আজকে বানাবো আলু বিরিয়ানি। সেটা দেখেই বুঝতে পারছেন, আলু আর সয়াবিন বিরিয়ানি খুব সহজেই হয়ে যায় আর খুব তাড়াতাড়ি। যখন কিছু রান্না করতে ইচ্ছে না করবে তখন ফটাফট এটা হয়ে যাবে। মাত্র 20 মিনিট থেকে 25 মিনিট সময় লাগে। এই যে আমি চালটাকে ধুয়ে পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিয়েছি। আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। কিছু গোটা গরম মশলা চালের মধ্যে দিয়ে দিলাম। জলের মধ্যে 2 চামচ নুন দিয়েছি, দিয়ে চালটা আগে হতে দেব। তারপরে এদিকে গ্যাসের 4 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে পেঁয়াজটা ভাজা করে নেব। পেঁয়াজ বেরেস্তা লাগবে। তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো ঘি। তারপরে সেদ্ধ করা নুন হলুদ দিয়ে সেদ্ধ করা আলুটাকে হালকা ভেজে নেব। এই যে ভাজা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই এর মধ্যেও গোটা গরম মশলা কিছু দিয়েছি, এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ দিয়ে দিয়েছি 2-3টে করে। তারপরে পেঁয়াজ আদা আর রসুন বেটে দিয়ে দিয়েছি। একটু কষিয়ে নিয়ে আলু আর সয়াবিন দিয়ে দিলাম, ওটাও কষিয়ে নেব। দিয়ে দিলাম ফেটানো দই 1/2 কাপ, আর দেব বিরিয়ানি মশলা আর গরম মশলা। ব্যাস, আর কিছুই মোটামুটি লাগে না। একটু লঙ্কার গুঁড়ো দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এদিকে ভাতটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেললাম। লঙ্কার গুঁড়ো দিলাম আর একটুখানি নুন দেবো, কারণ নুন হলুদ দিয়ে আলুটাকে সেদ্ধ করাই আছে। আর একটুখানি দেব নুন স্বাদ মতো। গরম জল দিয়ে দিলাম 1 কাপ মতো। আর এখানে আমি ওই 1/2 লিটার দুধকে 1/2 কাপ করে নিয়েছি শুকিয়ে, সেইটা এর মধ্যে দিয়ে দিলাম। আরও সহজ হবে যদি ওই গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায় 10 টাকার, সেটা গুলেও দেওয়া যায়, খুব তাড়াতাড়ি হয়ে যাবে ওটাতেও। এই যে ব্যাস নেড়ে চেড়ে শুকিয়ে নিয়ে এবার রাইসটা এর মধ্যেই দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে দেব কেওড়ার জল 1/2 ঢাকনা, আবার গোলাপ জল দিলাম আর 1 ফোঁটা দেব আতর। একটু ফুড কালার জলে মিশিয়ে একটু কালারের জন্য দিয়ে দিলাম। আর দেব জাফরান উপর থেকে একটুখানি ছিটিয়ে 1 চিমটে মতো। এইবার আটা দিয়ে আমি ঢাকনাটা আটকে দেব। ঢাকনাটা এমনি আমার ভালো, তবু আমি আটা দিয়ে আটকে দেব। এই যে আমি চারিদিকে একটু আটা দিয়ে সিল করে দিলাম। এই যে 20 মিনিট রেখে আমি ঢাকনা তুলে ফেললাম। এই কি সুন্দর হয়ে গেছে, বিরিয়ানি রেডি। এই সময়টা কেউ যদি আরেকটু ঘি দিতে চান দিয়ে দিতে পারেন, আমি দিইনি। আমি থালায় এবার সার্ভ করব। হয়ে গেল আলু সয়াবিন বিরিয়ানি। ধন্যবাদ।